সূরা ফাতিহার পরে আমিন মনে মনে পড়লে হবে কি না? হবে, সুন্নতের খেলাফ হয়। আল্লাহ সালাত তো দুই রকমের আছে, একটা হলো জেহরি আর একটা হলো সিররি। যে সালাতে ইমাম সাহেব জোরে কেরাত করে সেই সালাতে আমিন জোরে, আবার যে সালাতে ইমাম আস্তে আস্তে চলছে আপনার সূরা ফাতিহা শেষ হলে আপনি আমিন বলবেন আস্তে আস্তে। তো জোরের যে মাসলাতে আছে, প্রথম মাসলা হলো যে জোরে বা আস্তে কোনোটাই বললেন না, তবুও সালাত হবে না? হবে না? হবে, তবুও সালাত হবে। কারণ এটা সুন্নাত ছুটে গেছে। সালাতটা যদি ধরেন মানে সওয়াবের মাত্রাটা কমে গেছে, 110টা সওয়াব হইতো, এখন 100টা হয়েছে, 10টা ছুটছে। এখন এই সওয়াব ছোটাটা যদি আপনি মনে করেন আমার ক্ষতি, তাহলে সেটাকে রোধ করার চেষ্টা করেন, তাই না? আচ্ছা, এবার যদি আমিন আস্তে না জোরে বলবেন, যেহেতু হাদিসে সুস্পষ্ট আসছে জোরে। আস্তে বলার, মনে মনে বলার সহি হাদিসও নাই, জয়ীফও নাই। যে হাদিসে জয়ীফ হাদিসে শব্দ আছে সেটাও আওয়াজটাকে নিচু করতে বলা হয়েছে, মনে মনে বলার কথা বলা হয়নি। বলা হয়েছে যে খাফাদা বিহা সাওতাহু, যেটা জোরের হাদিস সেটা হলো জাহারা বিহা সাওতাহু, জেহরি সালাত থেকে জাহারা বিহা সাওতাহু, আওয়াজটাকে উঁচু করলেন। আর যে জয়ীফ হাদিস যেটা জয়ীফ, তারপরে বলা হয়েছে খাফাদা বিহা সাওতাহু, আওয়াজটাকে নিচু করলেন। তার মানে একবারে গলা ছেড়ে দিয়ে চিল্লিয়ে আশপাশের মসজিদে শুনে দিবেন এত জোরে না, স্বাভাবিকভাবে যেটা সেটা বলবেন। জয়ীফ হাদিসের কথা বলে নাই যে মানে কালা আম্মানা বিহা নাফি নাফসাহু, মনে মনে বললেন, এটা জয়ীফ হাদিসেও নাই। তো সুতরাং আমিনটা জোরে। হাদিসে দেখুন আল্লাহ নবী কি বলছেন, দুটো জিনিসে ইহুদিদের কষ্ট লাগে, একটা হলো সালাম আর একটা হলো আমিন। তাহলে আমিন শুনে রাখবে কারা? ইহুদিরা রাখবে। তা আপনি কি ইহুদি? কই না না, তো রাখলেন কেন? কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন যদি বলেন তাহলে আসতেই বলি, তাহলে তো আপনি ইহুদির দোসর। ইহুদি যেন রাগ টাগ না করে, যাকে ও থাকুক আমিও থাকি, ওর যেন মনে কষ্ট না লাগে। তাহলে এই জন্য আমিনে তো ইহুদিদের সাথে কম্প্রোমাইজ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এটা আমিনে কম্প্রোমাইজ করলেন, সালামেও করেন, কারণ এই হাদিসে তো দুটোই বলা হয়েছে। তা আমিন যদি আসতে বলেন তো সালামও আসতে বলেন। দেখা হলে খালি মুখ দিয়ে ভাঙসে দিয়ে মেরে দেন, যে মানে আমি সালাম দিছি আর কি, জোরে বললাম না, ইহুদিরা কষ্ট পাবে, তো এই জন্য সালাম আসতে দেন। তো সালাম জোরে হচ্ছে, আমিন আসতে হবে কেন? তো সুতরাং আমিন, আমি প্রথমে আবার বলছি সার কথা, আমিন যদি নাও বলেন তবু সালাত হবে, সওয়াবের মাত্রা কমে যাবে। মিষ্টি দিয়ে শরবত বানাচ্ছেন, মিষ্টি কম দিচ্ছেন, হেলটা লাগবে, শরবত হয়েছে, কিন্তু যে হেলটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে হেলটা মানে মজা নেই এই শরবতে। তো সব যত বেশি পরিমাণ দিবেন, পরিমিত দিবেন, তত ভালো লাগবে, তাই না? দিলেন না, সব একটু কম হয়েছে, হেলটা হয়েছে আপনার সালাদটা।